পিএম যশস্বী স্কলারশিপ 2024 রেজিস্ট্রেশন ফর্ম অনলাইনে আবেদন করুন। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দেবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখা নেওয়া যাক কী বলা হয়েছে যশস্বী স্কলারশিপ নিয়ে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের ভারত সরকার পিএম যশস্বী বৃত্তি 2024 শুরু করেছে। সরকারের লক্ষ্য যাযাবর উপজাতি, ওবিসি এবং ডিএনটি ব্যাকগ্রাউন্ডের ছাত্রদের সমর্থন করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। পিএম যশস্বী স্কলারশিপ প্রোগ্রাম বিশেষভাবে নবম এবং 11তম শ্রেণীর ছাত্রদের জন্য ডিজাইন করা হয়েছিল। সরকার RS প্রদান করবে 75,000 সেই ছাত্রদের যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত এবং RS 1.5 লাখ যারা 11তম শ্রেণীতে অধ্যয়নরত। উল্লেখিত ব্যাকগ্রাউন্ডের ছাত্ররা যশস্বী স্কলারশিপ প্রোগ্রাম 2024-এর মাধ্যমে সুবিধার পরিমাণ পাওয়ার যোগ্য। এই নিবন্ধে আপনি বৃত্তির পরিমাণ, যোগ্যতার প্রয়োজনীয়তা এবং আরও তথ্য জানতে পারবেন। এই নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন। প্রধানমন্ত্রী যশস্বী বৃত্তি 2024 সরকারের নেওয়া একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এই বৃত্তির মাধ্যমে সরকার কম সম্পদ আছে এমন প্রতিটি শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার অধিকার প্রদান করতে চায়। উল্লেখিত গোষ্ঠীর ছাত্ররা পরবর্তী শিক্ষা পরিচালনার জন্য সুবিধার পরিমাণ পেতে পারে। ভারত সরকার সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক 9 এবং 11তম শ্রেণীর লক্ষ্য ছাত্রদের জন্য এই সুবিধার পরিমাণ প্রদান করে। যারা যশস্বী স্কলারশিপ প্রোগ্রামের প্রাপক হবে সরকারি প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা শুধুমাত্র এই বৃত্তির প্রোগ্রামে ভর্তি হবে। যে শিক্ষার্থীরা বৃত্তির পরিমাণ পেতে ইচ্ছুক তাদের পিএম যশস্বী বৃত্তি 2024-এর যোগ্যতা পূরণ করতে হবে। যেসব পণ্ডিতরা যোগ্যতা পূরণ করেন তারা পিএম যশস্বী বৃত্তি 2024-এর জন্য যোগ্যতা অর্জন করবেন। আগ্রহী ছাত্রদের NTA অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করার জন্য এবং প্রয়োজনীয় নথি প্রদান করে নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। একবার আপনি আপনার নিবন্ধন সম্পূর্ণ করলে আপনি বৃত্তি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী যশস্বী বৃত্তি শুধুমাত্র ভারতের স্থায়ী বাসিন্দাদের প্রদান করা হবে এবং এই বৃত্তি শুধুমাত্র ভারতের 2024 পিএম যশস্বী স্কলারশিপ রেজিস্ট্রেশন ফর্ম ওভারভিউ। প্রবন্ধের শিরোনাম পিএম যশস্বী বৃত্তি বিভাগ, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের ভারত সরকার। বছর 2024 বৃত্তির পরিমাণ 75,000 থেকে 1,25,000। রিসিভার যাযাবর, যাযাবর উপজাতি, ওবিসি এবং ডিএনটি। সরকারি ওয়েবসাইট nta.ac.in। পিএম যশস্বী স্কলারশিপ 2024-এর যোগ্যতার মানদণ্ড। স্কলারশিপ পাওয়ার জন্য একজন যোগ্য ছাত্র হতে হলে শিক্ষার্থীদের পিএম যশস্বী স্কলারশিপের জন্য নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। শিক্ষার্থীদের বৃত্তির জন্য আবেদন করার আগে যোগ্যতার মানদণ্ড পরীক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ পিএম যশস্বী বৃত্তি সবার জন্য উপলব্ধ নয়। ছাত্রদের অবশ্যই যাযাবর, যাযাবর উপজাতি, ওবিসি এবং ডিএনটি অন্তর্ভুক্ত করতে হবে। ছাত্রদের পরিবারের বার্ষিক আয় 2.5 লাখ টাকার কম হতে হবে। বৃত্তি শুধুমাত্র 9তম এবং 11তম গ্রেডের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। শিক্ষার্থীদের একাডেমিকভাবে যোগ্য হতে হবে। আবেদনকৃত শিক্ষার্থীদের একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সুবিধার জন্য আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। ছাত্রদের অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকৃত শিক্ষার্থীদের উল্লেখিত মানদণ্ড পূরণ করতে হবে। একবার আপনি সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করলে সরকার আপনাকে 2024 পিএম যশস্বী বৃত্তির জন্য একজন যোগ্য ছাত্র হিসাবে বিবেচনা করবে। ভারতের প্রশাসনের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক স্কলারশিপ পেতে ইচ্ছুক পণ্ডিতদের জন্য যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করে। যাচাইকরণ প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীদের কিছু প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পিএম যশস্বী বৃত্তির পরিমাণ। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের সরকার বৃত্তির পরিমাণ ঘোষণা করেছে। যোগ্য শিক্ষার্থীরা আর তাদের আরও অধ্যয়নের জন্য নিচে নিম্নলিখিত বৃত্তির পরিমাণ পাবে। সরকার ওবিসি, SC এবং ST এর অন্তর্ভুক্ত সেই ছাত্রদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্য রাখে। 9তম এবং 11তম মানের ছাত্ররা পিএম যশস্বী বৃত্তির পরিমাণ পাওয়ার যোগ্য। নবম ছাত্ররা বার্ষিক 75,000, 11তম ছাত্ররা বার্ষিক 1.5 লাখ। যে সকল ছাত্রছাত্রীদের পরিবার স্বল্প আয়ে ভুগছে এবং তাদের সন্তানদের পড়াশোনার খরচ পরিচালনা করতে অক্ষম তারা বৃত্তির পরিমাণ পাবে। এই পিএম যশস্বী স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে সরকার সমান শিক্ষা অর্জনে আর্থিক সহায়তা প্রদান করতে। ভারতে প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা অর্জনের অধিকার রয়েছে, কিন্তু কম সম্পদের কারণে উল্লেখিত গোষ্ঠীর অন্তর্ভুক্ত অনেক শিক্ষার্থী তা অর্জন
করতে অক্ষম। ওবিসি, এসটি এবং এসসি ছাত্ররা বৃত্তির পরিমাণের মাধ্যমে তাদের আরও শিক্ষা গ্রহণ করতে সক্ষম হবে। নবম এবং 11তম শ্রেণীর ছাত্ররা পিএম যশস্বী স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে বৃত্তির পরিমাণ পাবে। 2024 পিএম যশস্বী স্কলারশিপের জন্য আবেদন করার আগ্রহী পণ্ডিতরা পিএম যশস্বী স্কলারশিপের জন্য আবেদন করতে নিচের উল্লেখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন। শিক্ষার্থীদের yeta.nta.ac.in এর অফিসিয়াল ওয়েবসাইট খুলতে অনুরোধ করা হচ্ছে। রেজিস্টার বিভাগে ক্লিক করুন এবং একটি স্ক্রিন আপনাকে নিবন্ধন পৃষ্ঠায় সহায়তা করবে। একটি অ্যাকাউন্ট তৈরি করুন। ক্লিক করার আগে শিক্ষার্থীদের তাদের ইমেল নাম এবং জন্ম তারিখ জমা দিতে হবে এবং শেষ পর্যন্ত তাদের আবেদন নম্বর নোট করতে হবে। রেজিস্ট্রেশনের পরে YASA-SBI পরীক্ষার অফিসিয়াল পোর্টালে যান এবং পরীক্ষার জন্য সাইন আপ করুন। সমস্ত বাধ্যতামূলক কাগজপত্র জমা দিন এবং প্রক্রিয়াটি শেষ করুন। এই প্রক্রিয়াকরণের সময় সম্পূর্ণ এবং সঠিক তথ্য প্রদান করার জন্য আপনার সকলের জন্য একটি পরামর্শ, কারণ অসম্পূর্ণ বা মিস করা তথ্য আপনাকে বিলম্বিত করবে, তাই এটি জমা দেওয়ার আগে সমস্ত ভরাট তথ্য চেক করুন। পিএম যশস্বী স্কলারশিপ 2024-এর জন্য প্রয়োজনীয়তা নথিপত্র: সম্প্রদায় জাত শংসাপত্র, আধার কার্ড, আবাসিক শংসাপত্র, পরিবারের বৈধ আয়ের শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র। যদি জিজ্ঞাসা করা হয়, ব্যাংক পাসবুকের প্রথম পাতার ফটোকপি, পূর্ববর্তী শিক্ষাগত মার্কশিট, পাসপোর্ট সাইজের ছবি, অন্য কোনো প্রয়োজনীয় তথ্য। সরকারি ওয়েবসাইট nta.ac.in, হোম পেজ https://counterview.org। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।